চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে যুবশক্তি প্রকল্পের আপডেট। যুবশক্তি প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে, কারা কারা এই টাকা পাবে, কারা কারা পাবে না, টাকা পেতে হলে কি করতে হবে, তৃণমূল সরকার থাকাকালীন যুবশ্রী এবং যুবসাথী প্রকল্প কি বন্ধ হয়ে যাবে, নাকি এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হবে, টাকা দিলে কত টাকা করে দেওয়া হতে পারে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এছাড়াও যুবশক্তি প্রকল্পের অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে সেই বিষয়ে আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। তৃণমূল সরকারের আমলে চালু হওয়া যুবশ্রী ও যুবসাথী প্রকল্প রাজ্যের বহু বেকার যুবক যুবতীদের কাছে ভরসার জায়গা হয়ে উঠেছিল। এই প্রকল্পগুলির মাধ্যমে উপভোক্তাদের প্রতি মাসে 1,500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো। তবে সরকার পরিবর্তনের পর অনেকেই আশঙ্কা করেছিলেন পুরনো এই সুবিধাগুলি হয়তো বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু 11ই মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জানানো হয় আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না, বরং প্রকল্পগুলির আর্থিক সহায়তার পরিমাণ বাড়তে পারে এবং কিছু প্রকল্পের নাম পরিবর্তন করা হতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন সরকারি ওয়েবসাইটে আপডেটের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। এই ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে আবার নতুন করে আশার আলো দেখা দিয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পারবেন যে তৃণমূল সরকার থাকাকালীন যে সমস্ত ওয়েবসাইটগুলো ছিল সেই সমস্ত ওয়েবসাইটে দেখবেন যে তৃণমূল সরকারের এগিয়ে বাংলার লোগো কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে, সেখানে কিন্তু এখন আর এগিয়ে বাংলার লোগো নেই। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী 1 জুন থেকে সমস্ত সামাজিক প্রকল্পের টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। সরকার গঠনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে বেকার যুবক যুবতীদের জন্য যুবশক্তি প্রকল্প চালু করে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। সূত্র মারফত জানা যাচ্ছে বর্তমান যুবসাথী প্রকল্প বন্ধ করে নতুন যুবশক্তি প্রকল্পের মাধ্যমে এই আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। আবার এমনও শোনা যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের মাধ্যমেও 3,000 টাকা করে দেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত স্পষ্ট নয় যুবশ্রী ও যুবশক্তি এই দুই প্রকল্পে আলাদা করে টাকা পাওয়া যাবে নাকি উপভোক্তারা যে কোনো একটি প্রকল্পে টাকা পাবেন। এই বিষয়ে সরকারিভাবে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি। বর্তমানে যুবশ্রী প্রকল্পের মার্চ ও এপ্রিল মাসে 2 মাসের বকেয়া টাকা এখনও বাকি রয়েছে। সেই টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়েও এখনও কোনো সরকারি আপডেট পাওয়া যায়নি। তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায় 1 জুন থেকে সমস্ত সামাজিক প্রকল্পে টাকা নিয়মিতভাবে দেওয়া শুরু হবে। তো তার মধ্যে কিন্তু যুবশক্তি প্রকল্প রয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার অর্থ 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করা হলো। এক কথায় 1 জুন থেকে সমস্ত সামাজিক প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে। পাশাপাশি এই দিন থেকেই সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাত্রার ব্যবস্থা কার্যকর হবে। ফলে নতুন সরকারের একের পর এক ঘোষণায় সাধারণ মানুষদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। খুব শীঘ্রই যুবশক্তি প্রকল্পের অনলাইন আবেদন শুরু হবে। সূত্র মারফত আরও জানা গেছে তৃণমূল সরকারের সময় যুবশ্রী প্রকল্পে টাকা অনেক ক্ষেত্রে 2 মাস বা 3 মাস পর একসঙ্গে দেওয়া হতো, কিন্তু এবার সেই পদ্ধতিতে পরিবর্তন আনা হবে। নতুন সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতি মাসেই নিয়মিতভাবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এমন শোনা যাচ্ছে যুবশ্রী প্রকল্প উপভোক্তাদের আর অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে হবে না। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি আপডেট আসেনি। ইতিমধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে কিছু আপডেট লক্ষ্য করা গেছে। এদিকে নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যেসব উপভোক্তার নাম এসআইয়ের তালিকা থেকে বাদ গেছে, অর্থাৎ যারা ভারতীয় নাগরিক নন, তাদের আর কোনো সরকারি প্রকল্পে টাকা দেওয়া হবে না। ইতিমধ্যেই পুরনো উপভোক্তাদের ভোটার তালিকা অনুযায়ী ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। যাদের নাম বৈধ ভোটার তালিকায় থাকবে তারাই শুধুমাত্র সরকারি প্রকল্পে টাকা পাবেন। মন্ত্রী আরও জানান এসআইয়ের তালিকা থেকে যাদের নাম বাদ দেওয়া হয়েছে অথচ
তারা আগে সরকারি প্রকল্পে টাকা পেয়ে থাকেন তাহলে সেই টাকা ফেরত দিতে হবে। পাশাপাশি নতুন করে যারা আবেদন করতে চান তারাও আবেদন করতে পারবেন, তবে তাদের নাম নতুন ভোটার তালিকায় থাকা বাধ্যতামূলক। তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএএ এর জন্য আবেদন করেছেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। যাদের নতুন ভোটার লিস্টের নাম রয়েছে তাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না। যে সমস্ত উপভোক্তারা যুবশ্রী প্রকল্পের 2026 সালের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম জমা করার পরেও ওয়েটিংয়ে ছিলেন তাদের জন্য জুন মাস থেকে টাকা দেওয়া শুরু হবে, এরকমটাই সূত্রের খবর। যুবশক্তি প্রকল্পের আবেদন করার জন্য বয়স সেরকম উল্লেখ না থাকলেও যুবসাথী প্রকল্পের যে বয়সের কথা বলা হয়েছিল অর্থাৎ 21 থেকে 40 এটাই থাকতে পারে বলে সূত্রের খবর। যেহেতু বর্তমানে সরকারি চাকরির ক্ষেত্রে বয়সসীমার ক্ষেত্রে 5 বছর বেশি করা হয়েছে, তাই যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য 21 থেকে 45 করা হতে পারে বলে সূত্রের খবর। তবে এখনও এই বিষয়ে কোনো রকম সরকারি আপডেট আসেনি। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল যুবশক্তি প্রকল্পের আপডেট। এই রকম আরও নতুন নতুন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।